নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো হবে স্টোন গ্রাফটিং কিভাবে করে। হ্যাঁ, আমাদের বাড়িতে থাকা একটি 20 থেকে 22 দিনের ছোট্ট একটি বীচের আম গাছের চারায় আমরা কিভাবে কলম করব সেটি আজ আমি আপনাদেরকে ভিডিওটিতে পুরোপুরি দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখলে আশা করি আপনারা খুব সহজেই এই ধরনের চারাগুলি তৈরি করতে পারবেন। আর ছোট্ট গাছে কলম করা মানেই ছোট্ট গাছেই ফল ধরবে, এটা আমাদের গ্যারান্টি। চলুন ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, এই কলমটি করার ক্ষেত্রে সবার প্রথম আমরা একটি বীজের চারা গাছ বেছে নিয়েছি, যেটি বয়স সবে মাত্র 20 থেকে 22 দিন। এই কলমটি করার জন্য আমাদের এই ধরনের একটি ছোট্ট চারা বেছে নিতে হবে। এরপর আমরা বেছে নিয়েছি আমরা একটি গাছের সায়ন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের যেই গাছের ফলটি খেতে ভালো লাগে এবং যে গাছে প্রচুর পরিমাণে ফল ধরে, আমরা সেরকম একটি গাছের সায়ন এই ধরনের বাছাই করে নেব। এবং কি সায়নটি বাছার সময় আপনাদেরকে ধ্যান রাখতে হবে এই ধরনের উপরের দিকে যেন একটুকু উঠা ওঠা ভাব হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের কলমটি সফল হবে। এরপর এই কলমটি কাটার জন্য আমাদের কলমটি করার জন্য আমরা ব্যবহার করব এই রকম ধরনের একটি ধারালো ব্লেড। আপনাদেরকে বলবো আপনারাও এই ধরনের একটি ব্লেড ব্যবহার করবেন। এরপর এই কলমটিকে বাঁধার জন্য আমরা এই ধরনের একটি গ্রাফটিং পলিথিন ব্যবহার করব। আর কলমটি হয়ে গেলে লাস্টে বসাবার জন্য এই ধরনের একটি টব আমরা বেছে নিয়েছি। আপনারাও চাইলে এ ধরনের একটি টব নিতে পারেন কিংবা একটি পলিথিনেও গাছটিকে বসিয়ে রাখতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এরপর আমাদের কলমটি করার জন্য আমাদের বীচের চারা গাছটিতে একটি কাঠ লাগাতে হবে। নিচের থেকে 4 থেকে 5 ইঞ্চি ওপরে আমরা পুরোপুরি গাছটিকে কেটে দেবো। এরপর আমাদের বীচের চারা গাছের ঠিক মাঝ বরাবরে আমরা আমাদের ব্লেডটি দিয়ে একটি কাঠ বানিয়ে নেব। যেমনটা আমাদের ভিডিও স্ক্রিনে দেখছেন, আপনারা তেমনটাই করবেন। আশা করি আপনাদেরও এই ধরনের কলম করা গাছগুলি খুব সহজে সফল হবে। এখন আমাদের বীচের চারা গাছটি কাঠ লাগানো হয়ে গেছে। এখন আমাদের পছন্দিত সায়নটির মধ্যে যে পাতাগুলি আছে আমরা একটি একটি করে সেগুলিকে কেটে দেব। আর বলি প্রিয় দর্শক বন্ধুরা, এই ধরনের কলমগুলি করার সময় আপনারা যতটা সুন্দরভাবে আমাদের কলম করা ডালগুলির মধ্যে কাঠ লাগাবেন, আমরা 100% গ্যারান্টি বলতে পারি আমাদের ততটাই কলম সফল হবে। এখন আমরা আমাদের সায়নটির মধ্যে একটি কাঠ লাগাবো, ভি শেপে কাঠ লাগাবো। কাঠ লাগাবার সময় আমাদেরকে 1 থেকে 1.5 ইঞ্চি অনুযায়ী কাঠ লাগাতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমাদের সায়নটি কাটা হয়ে গেলে আমরা বীচের চারা গাছটির মধ্যে সায়নটিকে ঢুকিয়ে দেব। এবং কি আমাদেরকে ধ্যানে রাখতে হবে সায়নটির দুই পাশাপাশ মেল না হলেও আমাদেরকে এক পাশেও মেল রাখতে হবে। এরপর আমরা একটি পলিথিন দিয়ে আমরা আমাদের কলম করাটি বেঁধে দেব। কি আপনাদেরকে বলতে পারি, আপনাদের কাছে এই ধরনের গ্রাফটিং করা পলিথিন না থাকলে আপনাদের বাড়িতে পড়ে থাকা পলিথিনগুলিও টানলে পরে বড় হবে, সেই ধরনের পলিথিনগুলিও আপনারা কেটে এই ধরনের কলমগুলি খুব সহজে করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমাদের কলমটি বাঁধা হয়ে গেলে আমাদের চারা গাছটিকে রোপণ করার জন্য আমরা একটি টব বাছাই করে নিয়েছি এবং
টবটির নিচে প্রথমে আমরা কিছু পরিমাণে মাটি দেব। এরপর আমাদের চারা গাছটিকে বসিয়ে আমরা চারিপাশে মাটি দিয়ে প্যাক করে দেবো। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার কলম করার ভিডিও। ভিডিওর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের চারা গাছটির নিচের অংশ শিকড়গুলি কাটাই করলাম, এর কারণ আমাদের গাছটি ছোট্ট হাইটেই ফল দিবে, বেশি বড় হতে চাইবে না। অবশ্যই আপনাদেরও কলম করা গাছটির নিচের অংশ শিকড়গুলি কাটিং করে নেবেন। এরপর আমরা আমাদের টবটির মধ্যে মাটি দিয়ে ভালোভাবে প্যাক করে নেব। এখন আমাদের মাটিটির মধ্যে গাছটি বসানো হয়ে গেলে আমরা এর মধ্যে কিছু পরিমাণে পানি দেব। এখন আমাদের গাছটি পানি দেওয়া হয়ে গেলে আমরা আরও একটি পলিথিন নিয়ে এসে গাছটির উপরের দিকটা খালি ঢেকে দেব, যাতে মেঘে বৃষ্টির পানি উপরের দিক থেকে কলম করা জায়গাটির মধ্যে প্রবেশ না করতে পারে। আর বলি, এখন আমাদের এই গাছটিকে একটি ছায়া জাতীয় জায়গায় রেখে দিতে হবে এখন 15 থেকে 20 দিনের মতো। এরপর আপনারাও দেখবেন আপনাদের কলম করা চারা গাছটির মধ্যে এই ধরনের পাতা বের হয়ে আসছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলি, নার্সারি নিয়মিত তৈরি করে যেভাবে গাছ আমরা সেইভাবে আপনাদের সামনে ভিডিও তুলে ধরি। আমরা আশা করি আপনারা আমার ভিডিও দেখে যে কোনো গাছ এইভাবে তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে এরকম কোনো আরও একটি ভিডিওতে।